প্রচণ্ড তাপমাত্রায় বাঁধের জল শুকিয়ে যাওয়ায় কচ্ছপ, মাগুর মাছ, গড়ই মাছ, শোল মাছ ধরার প্রচণ্ড কম্পিটিশন চলছে। দেখতে থাকুন সেই মাছ ধরার দৃশ্যগুলি। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আজকে আমি সকাল সকাল ব্রাশ করতে করতে চলে এসেছি আমাদের সামনে পদ্ম পুকুর। সে পদ্ম পুকুরে চলে এসেছি। তো পদ্ম পুকুরটিতে দেখছি প্রচণ্ড মেশিন লাগিয়ে গেছে আর জল প্রায় শেষ অবস্থায় চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই বাঁধটাতে প্রচুর রাজব্যাঙ, কচ্ছপ এবং মাগুর মাছ থাকে। তো সেই জলটা শেষ হয়ে যাওয়ায় ধীরে ধীরে মাছ ধরার জন্য সবাই প্রস্তুতি করছে। তো এখন অবধি কিন্তু কোনো রকমে ধরা যাবে না, যেরকম পদ্ম আছে এবং জলও টুকুটুকু আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁধটির অবস্থা, চারদিকে শুকিয়ে গেছে, মাঝটাতে কিন্তু আছে জলটি। তো এই জলটি শেষ হওয়ার একটাই কারণ, প্রচণ্ড পরিমাণে এখানে কৃষি কাজ করে, অর্থাৎ ধান রোপণ করা হয়। বড় ধানটা প্রচণ্ড চাষ করে এবং এই যে দেখতে পাচ্ছেন মেশিন, 4-5টা করে প্রতিদিন মেশিন লাগানো হয়, ফলে জলটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এখানে চান করার মতো জল, মানে কি বলবো, সিচুয়েশন খুব খারাপ এই এলাকা বাসিন্দার। যে চাষ যেরকম করা হয় সেরকম পরিমাণে জলটা শেষ হয়ে যায়, চান করার মতো জল থাকে না এলাকায়। আর প্রচণ্ড বুঝতেই পারছেন যে গরম। তো আমরা সেই চলে এসেছি মাছ ধরার জন্য। তো সেই দেখা যাক কতক্ষণ পরে জলটা শেষ হচ্ছে। তো সেই তারপরে আমরা কিন্তু মাছটি ধরবো। আপনারা দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর ভিডিওটা আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখুন, ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যাবে। এই বাঁধটির জল মোটামুটি আমাদের যতদিন দেখা, মোটামুটি 16 থেকে 17 বছর পর্যন্ত এই বাঁধটি শুকানো হয়নি। তো সেই কারণে এখানে ভালো ভালো জিনিস কিছু পাওয়া যাবে, আপনারা দেখতে থাকুন। শেষমেশ বাঁধটির আমরা অনেক দূরেই চলে এসেছি ভিতর দিকে। আমি চেক করছি যে জল কতটা আছে। তো জল দেখছি প্রায় শেষ, শুধু পলি জমে আছে, শুধু পলি জমে আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত চলে এসেছি। তো এখন আমি মুখ ধুয়ে পর বাড়ি যাই, তারপরে চলে আসবো মাছ ধরতে। এই বাঁধটা পুরা শুকাই গেছে, এই যে পুরা মেশিন লাগা আছে। আমি আগেই দেখাইছিলি আপনাদেরকে যে জল শুকালেই আমরা সবাই মাছ ধরতে নামে যাব। আর এই যে যার কারণে জলটা শুকাচ্ছে, এই যে মেশিন চালক ওস্তাদ বিভীষণ আমাদের। আর এইখানে আছে বাকিলা সবাই, আই দেখ সবাই রেডি হয়ে আছে পুরা। বলছে গড়ই মাছ, মাগুর মাছ আর কচ্ছপ আছে এইটাই। তো সেইলা ধরার দৃশ্যগুলো আজকে দেখতে থাকুন কিরকম লাগে। এ রে বিল্ডু, এই গামছা ঢাকা নে, লজ্জা লাগছে রে, লজ্জা লাগছে রে মাছ। এদের এদের হ্যালো হ্যালো করো। না না না, তো আমরাও আজকে মাছ ধরবো, হ্যাঁ না? সবাই দেখতে থাকো জিনিসটা কিরকম হচ্ছে আর কত মাছ পাওয়া আছে। সবাইকে মাছ খাওয়ার জন্য নিমন্ত্রণ আগাম। তবে গড়ই মাছ আর মাগুর মাছ পাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম মাছলা চিলবিল চিলবিল করছে, কখন ধরবো কখন নাই, এরকম অবস্থা হচ্ছে। তো আমরা সে দেখছি যে মেশিনটা কখন শেষ করছে আর কি, জলটা ঝিঁটে, তারপরে আমরা কিন্তু নামিয়ে যাব। কালকে এক দফা ধরে চলে গেছে, তো আজকে আমরা কিন্তু ধরতে নামবো। এই যে আমরাও নামে গেলে পুরা প্রচন্ড কাদা আছে, তো সেই কাদার মধ্যে কিন্তু আমরা নামে গেছি। এই যে দেখছিস কোথায় আছে শোল, কোথায় আছে শোল, এরকম খোঁজাখুঁজি চলছে সবাই। মাগুর মাছ কোথায় আছে এরকম করছে। তো আর কালকে প্রচন্ড কচ্ছপ ধরেছে সবাই এই বাঁধটাতে। তো আমি সেদিন যাওয়া হয় নাই, তবু একটা শেষের সময় যাওয়া হয়েছিল, তো একটা পাইছিলাম। তো আজকে আমরা মাগুর মাছ ধরার জন্য পুরো তৈয়ারি। এইভাবে আমরা মোটামুটি 1 ঘন্টা ধরলাম, ধরার পরে কাদার অবস্থা এই। আর এই যে আমাদের মাছ কতগুলো, এই যে স্পেশালিস্ট এদের সুমন এসে গেছে। দেখো কতগুলো মাছ ধরেছি আমরা। এই দেখো এক বালতি আছে পুরো চড়চড়ে। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সুমন কতলা মাছ ধরল বেটো? দমে মাছ ধরেছে। আচ্ছা আচ্ছা, কি কি মাছ? শুধু গড়ই আর মাগুর না? তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। নমস্কার, ধন্যবাদ, দেখা হচ্ছে আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওয়।